আমি আপনাদের মাঝে শেয়ার করব কুমড়ো বড়ি দিয়ে মাছ রান্না করেছি। এই কুমড়ো বড়ি দিয়ে কিন্তু শীতের সময় মাছ রান্না করেন, যে রান্নাটাই করেন খুবই লোভনীয় বা টেস্টি লাগে। আর বিশেষ করে এরকম করে মাছ রান্না করে সকালে যদি ঠান্ডা বাদ দিয়ে খান তাহলে কিন্তু এই কুমড়ো বড়ির তরকারিটা খুবই লোভনীয় হয়। আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিয়ে যুক্ত থাকবেন শেষ পর্যন্ত। আর কাছে এবং দূরে দেশ অথবা দেশের বাইরে থেকে যারা যারা দেখছেন আমার ভিডিওটা, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা রইল। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তবে চলুন রেসিপিটি করে দেখাই। এখানে আমি সুন্দর করে 3টা তেলাপিয়া মাছ কুটে ধুয়ে পরিষ্কার করে অফ ক্যামেরায় নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন আমি মেখে নেব। লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো মরিচের গুঁড়া। এখন দিয়ে দিলাম মাছের মশলা। এগুলো দিয়ে সুন্দর করে মেখে রেখে দেব। এখন একটু দিয়ে দিলাম সয়াবিন তেল দিলাম। সম্পূর্ণ কিছু দিয়ে এখন মেখে রেখে দিলাম অফ ক্যামেরায়, দেখতেই পাচ্ছেন। কিছুক্ষণ কিন্তু এভাবে করে মেখে রেখে দেব, তাহলে মাছের ভিতর মশলাটা ভালোভাবে ঢুকবে। এখন এখানে আমি কি সবজি নিয়েছি রান্না করার জন্য সেটা দেখাচ্ছি। দেখুন, এখানে আমি বেগুন কেটে নিয়েছি অনেকগুলা, আলু কেটে নিয়েছি লম্বা করে, আর পেঁয়াজ কুচি আর মরিচ কুচি করে নিয়েছি। এখানে কিন্তু পেঁয়াজ কুচি করে মরিচ কুচি করেই রান্নাটা করব। তবে আমার ভিডিওটি আপনাদের কাছে যার ভালো লাগবে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখন চুলার উপর চলে এসেছি, আমি মাছগুলো ভেজে নেব। আমার মাছ ভাজার যে কড়াইটা, কালো কড়াই দিয়ে দিয়েছি চুলায়, তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, মাছগুলো দিয়ে দিলাম। কিছু মাছ এভাবে করে সম্পূর্ণ মাছগুলো আমি ভেজে নেব। দেখতেই পাচ্ছেন এক পিঠ হয়ে গেছে, উল্টিয়ে দিলাম। এভাবে করেই কিন্তু মাছগুলো আমার সম্পূর্ণ ভাজা হয়ে গেছে। এখন এই যে কুমড়ো বড়ি দিয়ে রান্না করব, অনেকগুলো কুমড়ো বড়ি নিয়েছি। সেই কুমড়ো বড়িগুলো ভেজে নেব, দেখতেই পাচ্ছেন। সম্পূর্ণগুলো দিয়ে দিয়েছি, আর এভাবে করে সুন্দর করে তলা কড়াইয়ের উপর দিয়ে দিয়েছি, কারণ নিচ থেকে যদি সুন্দরভাবে পুড়ে কুমড়ো বড়িগুলো কিন্তু খেতে ভালো লাগে। কুমড়ো বড়িগুলো আমার ভাজা হয়ে গেছে, উঠে নিয়েছি। এখন আর একটা কড়াই দিয়ে দিয়েছি মাছটা রান্না করার জন্য। তেল দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গেছে। পেঁয়াজ দিয়ে দিয়েছি। এখন কিন্তু এই পেঁয়াজটা বেরেস্তা কালার করে জিরা দিয়ে একটা মশলা বাগার উঠে নেব, দেখতেই পাচ্ছেন। বাদামি কালার হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম জিরা। এখন এভাবে করে মশলাটা উঠিয়ে রেখে দিলাম। এখন আমি ওই তেলের ভিতরে আর একটু তেল দিয়ে পেঁয়াজ কুচি মরিচ কুচি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম বেগুন কেটে রাখা আর আলু। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আজকে কিন্তু আমি আলুটা ভাজবো না, এভাবে করে কষিয়ে রান্না করব বেগুনের সাথে। এখন দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া আর মাছের মশলা। এখন সুন্দর করে এভাবে করে নাড়াচাড়া করে ঢাকনা ছাড়াই কিছুক্ষণ মশলাটা মিক্স করে কষিয়ে নেব, দেখতেই পাচ্ছেন। আর যখনই মশলাটা আমার এর সাথে অ্যাড হয়ে যাবে তরকারির সাথে, তখনই কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে দেব। তবে দেখতে থাকুন। দেখুন, তরকারিটা সুন্দর করে কষানো হয়ে গেছে, উপর থেকে তেল ছেড়ে দিয়েছিল। এখন আমি সামান্য পানি দিয়ে দিলাম। এ পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণের জন্য, দেখতেই পাচ্ছেন। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তারপরে কিছুক্ষণ পর ফিরে আসছি, আপনাদের দেখাচ্ছি। এখন আমার তরকারিটা কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আর কিন্তু আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব না। এখন কিছুক্ষণ এভাবে করে নাড়াচাড়া করে পরিমাণ মতো ঝোল দিয়ে দেব। কষানো হয়ে গেছে, এখন আমি ঝোল দিয়ে দিলাম। এভাবে করে এখন ঝোলটা কিন্তু বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে। বলক উঠে গেলেই আমি কিন্তু এর ভিতর মাছগুলো দিয়ে দেবো, দেখতেই পাচ্ছেন।
মাছ দেওয়ার আগে আমি কুমড়ো বড়িগুলো দিয়ে দিলাম, কারণ এই কুমড়ো বড়িগুলো একটু শক্ত, এই জন্য পরে দিলে পরে সেদ্ধ হবে না। এখন দিয়ে দেবো মাছগুলো, দেখতেই পাচ্ছেন মাছগুলো দিয়ে দিলাম। এখন আবারও কিন্তু ভালোভাবে বলক উঠতে হবে, এভাবে নাড়াচাড়া করে ভালোভাবে জাল করব। বলক উঠলেই আমি যে মশলাটা বানিয়ে রেখে দিয়েছিলাম, শিলপাটায় বেটে রেখে দিয়েছি, সেই মশলাটা দিয়ে দেব। দেখুন ভালো মতো বলক উঠে গেছে। এখন শিলপাটায় বেটে রেখে দিয়েছিলাম যে মশলাটা আমি বানিয়ে নিয়েছিলাম পেঁয়াজ আর জিরা দিয়ে, সেই মশলাটা দিয়ে দিলাম। মশলাটা দেওয়ার পরে কিন্তু আরও সুন্দর করে আর একটা বলক উঠাতে হবে, দেখতেই পাচ্ছেন। বলক উঠলেই আমার তরকারিটা হয়ে যাবে। দেখুন ভালোভাবে কিন্তু বলকটা উঠে এসেছে। এভাবে করে নাড়াচাড়া করে আর কিছুক্ষণ পরেই নামিয়ে নেব। দেখুন হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। কেমন হয়েছে? মাশাআল্লাহ, সুন্দর একটা কালার এসেছে, খেতেও কিন্তু লোভনীয় হয়েছিল। আর শীতের ভিতর আলু বেগুনের তরকারি আর কুমড়ো বড়ির তরকারি কথাই হবে না কোনো। এখন আপনাদের দেখাচ্ছি কেমন হয়েছে। আর একটা প্লেটে পরিবেশন করে নিচ্ছি। এভাবে করে প্লেটে উঠিয়ে নিচ্ছি, উঠানো হয়ে গেছে। আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।